সবাইকে আবার বিডি টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা ক্লাসের যে মডিফায়ারগুলো আছে মডিফায়ারগুলো নিয়ে আলোচনা করব। তো এতদিন যখন আমরা দেখে এসেছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন পাবলিক ক্লাস, এই পাবলিক ওয়ার্ডটা এতদিন আমরা দেখে আসছি। তো এটা নিয়ে আমরা এর আগে বলছিলাম যে পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এই টপিকটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো পাবলিক যেরকম এখানে একটা লেখা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে একটা মডিফায়ার। তো মডিফায়ারটা কি? মডিফায়ারটা বলে দেয় যে ওই ক্লাস বা যে অ্যাট্রিবিউটসের জন্য আমরা মডিফায়ারটা ইউজ করব, ওই অ্যাট্রিবিউটটা কীভাবে আমাদের অ্যাক্সেস হবে। তো মডিফায়ার বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হলো অ্যাক্সেসেবল আর একটা হলো নন অ্যাক্সেসেবল। তো সবার আগে আমরা দেখব যে অ্যাক্সেসেবল যে মডিফায়ারগুলো আছে সেই মডিফায়ারগুলো কি। তো সবার আগে আমরা দেখি ক্লাস মডিফায়ার দুইভাবে ইউজ হয়, একটা হলো ক্লাস মডিফায়ার আর একটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের মডিফায়ার। ক্লাস মডিফায়ার যেটা হয় সেটা হচ্ছে দুইটা হয়, একটা হলো ডিফল্ট আর একটা হচ্ছে কি যে আমাদের এই পাবলিক যেটা আছে পাবলিক একটা। তো একটা হচ্ছে পাবলিক ক্লাস আর একটা হচ্ছে ডিফল্ট ক্লাস। তো পাবলিক ক্লাসটা কি হয় যে যে কোনো জায়গা থেকে যে কোনো ক্লাস থেকে যে কোনো প্যাকেজের আন্ডার থেকে আমরা ইউজ করতে পারি। এখানে যেমন একটা প্যাকেজের মধ্যে আমরা যেহেতু করতেছি সেহেতু এখানে আমি ওই এক্সাম্পলটা দেখাতেছি না, কারণ এটা নিয়ে আমাদের প্যাকেজ নিয়ে আমাদের আলাদা একটা টিউটোরিয়াল ভিডিও হবে। সেখানে এই ডিফল্ট ক্লাস যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ তখন ওখানে আমাদের আলাদা প্যাকেজ থাকবে। সেই প্যাকেজের আন্ডারে পাবলিক এবং যে ডিফল্ট ক্লাস এই দুটোর মধ্যে, যেমন এটা একটা ডিফল্ট ক্লাস। তো এই ধরনের এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করা হবে সেখানে। তো এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ক্লাসের মডিফায়ার হচ্ছে দুই ধরনের হয়, একটা হলো পাবলিক আর একটা হলো ডিফল্ট। যেমন এখানে মেইন ক্লাসটা হচ্ছে আমাদের পাবলিক ক্লাস, আর এই ক্লাস ডক্টর যে ক্লাসটা আছে এই ক্লাসটা হলো কি একটা ডিফল্ট ক্লাস। আর অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাক্সেসেবল মডিফায়ার তিন ধরনের হয়, সেটা হলো পাবলিক, প্রাইভেট আর একটা হলো প্রোটেক্টেড। তো পাবলিক যেই অ্যাট্রিবিউটগুলোর মডিফায়ার থাকে পাবলিক, সেগুলোকে আমরা আরেকটা ক্লাস থেকে সহজেই অ্যাক্সেস করতে পারি। আর যেটা থাকে প্রাইভেট সেটা হলো সেম ক্লাসের মধ্যে ছাড়া সেটাকে ইউজ করা যায় না। আর একটা হলো প্রোটেক্টেড। বেসিক্যালি এটা পাবলিকের মতনই কিছুটা আচরণ করে, তবে এটা শুধুমাত্র তার সাব ক্লাস যেটা থাকে তো সেই সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়। তো এই সাব ক্লাস বিষয়টা এই মুহূর্তে হয়তো আমাদের ক্লিয়ার হবে না, এই আইডিয়াটা ক্লিয়ার হবে যখন আমরা জাভার ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। সেই জায়গাতে আমাদের এই সাব ক্লাস এবং সুপার ক্লাস এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেখানে আমরা প্রোটেক্টেড যে অ্যাট্রিবিউটটা আছে এই মেথড মডিফায়ার আছে সেই মডিফায়ারটা নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তো এখানে আমরা বেসিক্যালি পাবলিক এবং প্রাইভেট এই দুইটা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো সবার আগে দেখি কি যে একটা পাবলিক অ্যাট্রিবিউট লিখি, যেমন এখানে আইডি যেটা আছে এই আইডিটাকে আমরা কি করে দেব পাবলিক। তো এই আইডিটাকে পাবলিক করার পরে এখানে আমাদের একটা ডক্টর নামে ডক্টর ক্লাসের এই ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখা আছে। আচ্ছা, এই লাইনটা কমেন্ট আউট করে দেই। যেমন এখন দেখেন এখানে আমরা ডক্টর আইডিটা পাবলিক করার কারণে আমরা সহজে কী হইতেছে ওই অবজেক্টে অ্যাক্সেস করতে পারতেছি। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান দিই তাহলে দেখেন এখানে কিন্তু আউটপুটে আমার 1 2 3 ঠিকই চলে আসছে। তো পাবলিক অ্যাট্রিবিউটগুলোকে আমরা কি করতে পারি সহজেই আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি। বাট এটা যদি পাবলিক না করে আমরা যদি এখন প্রাইভেট করে দিই তাহলে কিন্তু দেখেন এই জায়গাটা আমাদের এরর দিতেছে। কারণটা হলো কি যে এই আইডি যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হলো কি প্রাইভেট এবং সেটা হলো কি ডক্টর ক্লাসের অ্যাট্রিবিউট। এই কারণে আমরা এটাকে চাইলেই সহজে অ্যাক্সেস করতে পারতেছি না। এখন এই ধরনের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হলে তখন আমরা ওই যে গেটার সেটার মেথডগুলো ইউজ করতাম, সেই মেথডগুলো আমাদেরকে ইউজ করতে হবে। যেমন এখানে আইডির জন্য আমরা ইউজ করতে পারছি কি গেট ডক্টর আইডি। তো এই মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আর কোনো এরর দেখাবে না। কারণটা হলো কি গেট যে ডক্টর আইডি এটা হলো কি আমাদের পাবলিক মেথড। এটা যদি আমি আবার প্রাইভেট করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আবার এরর দেখাবে। আর পাবলিক থাকলে এটা কি হলো কি আমি সহজে অ্যাক্সেস করতে পারবো। এবং এই যে আইডিটা আমার প্রাইভেট থাকার পরও কিন্তু আমার এই আরেকটা ক্লাস মেইন ক্লাসের ভিতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এখন যদি আমি রান দিই তাহলে কিন্তু আমাদের এই আইডি ভ্যালুটা দেখেন আবার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে কোনো এরর দেখাইতেছে না। বাট এই যখন আমরা এই আইডিটাকে প্রাইভেট রাখা অবস্থায় যখন এই ক্লাসটা অ্যাক্সেস করতে যেতেছিলাম তখন দেখেন এরর দেখাইতেছে। এখন যদি আমি রান দিই তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা এক্সেপশন এরর
থ্রো করবে। তো এই হলো বেসিক্যালি পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য। পাবলিক যেই অ্যাট্রিবিউট থাকবে সেটাকে আমরা যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, আবার যদি সেটাকে আমরা প্রাইভেট করে দিই তখন কি হবে, যে আমরা ওই শুধুমাত্র সেম ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। তো এই হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেস মডিফায়ার। তো এখন যেটা আমরা দেখব যে জাভার যে নন অ্যাক্সেসেবল অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো। তো নন অ্যাক্সেসেবল যে মডিফায়ারগুলো আছে সেটাও বেসিক্যালি ক্লাসের জন্য দুই ধরনের হয়, একটা হলো ফাইনাল আর একটা হলো কি আমাদের অ্যাবস্ট্রাক্ট। তো ফাইনাল যেটা হয়, ফাইনাল করলে সেই ক্লাসের আমরা হচ্ছে আর কোনো ওই ক্লাসের আমরা নতুন করে কোনো অবজেক্ট এই ক্লাসটাকে আমরা আরেকটা ক্লাস থেকে ইনহেরিট করতে পারবো না। আর যদি সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট হয় তখন সেটাকে আমরা ইনহেরিট করতে পারবো। তো অ্যাবস্ট্রাক্টের এই মেথড এবং ফাইনাল অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ফাইনাল ক্লাস এই দুটোর যে ইনহেরিটের বিষয়টা, এটা আমাদের ইনহেরিটেন্স ভিডিওতে তো এই বিষয়টাগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তো আমরা এখন ক্লাস মডিফায়ার না বেশি কিছু এখানে আলোচনা না করে অ্যাট্রিবিউটের নন অ্যাক্সেসেবল যে মডিফায়ারগুলো আছে সেটা আলোচনা করব। তো বেসিক যে তিনটা নন অ্যাক্সেসেবল মডিফায়ার আছে সেগুলো হচ্ছে কি ফাইনাল, স্ট্যাটিক আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো ফাইনালটা কি, স্ট্যাটিক যেটা আছে স্ট্যাটিকটা আমরা এর আগেও অনেকবার দেখেছি, তো এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর হচ্ছে ফাইনাল কি এটাও আমরা এখানে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হয় কি, অ্যাবস্ট্রাক্ট অ্যাট্রিবিউট বা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটাই আমরা নিই না কেন, সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি নর্মালি থাকে না, এটা শুধুমাত্র তার যেই সাব ক্লাস থাকে সেই সাব ক্লাসের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডের বডিটা থাকে। এটা আমাদের ওই ইনহেরিটেন্স টিউটোরিয়ালে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তো এখানে আমরা যেটা দেখব সেটা হলো কি স্ট্যাটিক মেথড আর একটা হলো ফাইনাল মেথড। তো এখানে স্ট্যাটিক একটা অ্যাট্রিবিউট আমার যেহেতু লেখা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো স্ট্যাটিক মেথড যখন কোনো অ্যাট্রিবিউটের মডিফায়ার যখন স্ট্যাটিক হয় তখন সেই অ্যাট্রিবিউটটা এই অবজেক্টের আন্ডারে না হয়, যেমন ডক অবজেক্টের আন্ডারে না হয়, সরাসরি কী হবে ডক্টর ক্লাসের আন্ডারে হবে। যেমন এখানে যদি আমরা দেখি যে এখানে একটা ডক্টর নামে নতুন একটা অ্যাট্রিবিউট নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে ডক্টর ক্লাসের, আর আরেকটা এখানে যেমন আছে যে ডক্টর ক্লাসের সেকেন্ড একটা, আচ্ছা এটাকে আমরা কমেন্ট উঠাই দিই। আচ্ছা এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে নিলাম। আচ্ছা তো এই যেমন দেখেন ডক্টর ক্লাসে যখন আমি একটা মডিফায়ার এখানে ডক্টর ক্লাসের যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেটা হলো কি ডক্টর, আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কি হলো ডক2 দিয়ে। তো এখানে কিন্তু আমার হাবিব একটা কী হচ্ছে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি কী করতেছি নামের একটা ভ্যালু সেট করে দিতেছি, এবং সেই নামের ভ্যালুটা হচ্ছে কি যে হাবিব। তো হাবিবটা আমি কী করলাম আগেই এই ডক্টর ক্লাসে সেট করে দিলাম, এবং সেটা কী হলো নাম যে স্ট্যাটিক যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা তো এখানে কি হচ্ছে, এখন দেখেন আমি কিন্তু ডকে কোনো নামই সেট করে দিই নাই, সেক্ষেত্রে যদি আমি রান দিই তো এটা আমার কোনো ভ্যালু এখানে প্রিন্ট করার কথা নয়, কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু এই হাবিব নামটা ঠিকই প্রিন্ট হইতেছে। আচ্ছা এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা লাস্ট টিউটোরিয়ালে এখানে কনস্ট্রাক্টরের একটা ব্যবহার দেখানোর জন্য এই লাইনটা দেখছিলাম, এটা রিমুভ করে দিই। তো দেখেন আমাদের কিন্তু এই ডিসপ্লে মেথডটার মাধ্যমে যে হাবিব তার আইডিটা আমরা নেমটা প্রিন্ট করলাম, সেটা কিন্তু ডক্টর যেই অবজেক্ট আছে সেখানে আমি নাম দেওয়ার পর কিন্তু চলে আসছে। কিন্তু এখন যদি আমি এই লাইনটা কমেন্ট আউট করে দিই, সেকেন্ড ডক্টর যেখানে আমি হাবিব নামটা দিয়েছিলাম, এখন যদি আমি রান দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার ভ্যালু ঠিকই নাল প্রিন্ট করতেছে। এটার কারণটা হলো কি, এই নেম যে অ্যাট্রিবিউটটা আছে এটা স্ট্যাটিক করার কারণে এটা শুধুমাত্র একটা কোনো নির্দিষ্ট অবজেক্টের আন্ডারে না থাকে এই ক্লাসের মধ্যে। তো আমি যত জায়গাতেই আমি এই ডক্টর ক্লাসের যেই অবজেক্টটি ক্রিয়েট করি না কেন সব জায়গাতে আমার কী হবে হাবিবের একটা ভ্যালু সেট হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা বাট এটা যদি আমি স্ট্যাটিক না করতাম তাহলে দেখেন এখন যদি আমি প্রিন্ট করি সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন আমাদের ডকের নাম কিন্তু নাল দেখাইতেছে, কারণ এখানে কি নাম দেওয়া নাই। বাট আমি যদি ডক2 এর যে ডিসপ্লে মেথডটা আছে এটা যদি আমি কল করি তাহলে দেখেন এই লাইনটা কমেন্ট আউট করে দিই,
সেখানে কিন্তু ঠিকই হাবিব নামটা প্রিন্ট হয়ে গেল। বাট এটা যদি আমার স্ট্যাটিক থাকতো তখন কী হতো, এই নামটা এই অবজেক্টের আন্ডারে না থাকে, তখন এই ক্লাসের মাধ্যমে সরাসরি নামটা আমাদের এই মেথডটা যখনই যে ইমিডিয়েট রিসেন্টলি যেই মেথডটা আমাদের কনস্ট্রাক্টরে থাকবে, সেটাতে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা ধরে নেবে। তো এই হলো স্ট্যাটিক অ্যাট্রিবিউট। আর ফাইনাল অ্যাট্রিবিউট যদি আমরা কোনো কিছু করি, যেমন এই আইডিটা আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, এটা আমরা ফাইনাল করে দিই। ফাইনাল, আচ্ছা, এটা দেখুন ফাইনাল করে দেওয়ার পরে হবে কি, যে যদি কোনো আমরা অ্যাট্রিবিউটকে ফাইনাল করে দিই তখন সেটা কী হবে, ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজে যে ভ্যালু দেওয়া থাকবে সেটাই আমাদের ফিক্সড হয়ে থাকবে। এটা নতুন করে আমরা কোনো ভ্যালু দিতে পারবো না। যেমন এই আইডিতে আমরা যেমন এখানে আমরা ভ্যালু সেট করতেছি আইডিতে, এই কারণে এখানে এরর দেখাইতেছে। তারপর এখানে আমরা এই জায়গাতে আমরা যে সেট ডক্টর আইডি দিয়ে এখানেও আমরা আইডি সেট করতেছি, এই কারণে কী হইতেছে, আমাদের এই এরর দেখাইতেছে। আচ্ছা, এখানে আমাদের ফাইনাল করে দেওয়ার কারণে কী হচ্ছে, এরর দেখাইতেছে। তো যদি এটা আমি ফাইনাল না করতাম তখন কী হতো, আমি এরর দেখাবে না। কারণ এই ফাইনালের এই জায়গার পার্থক্যটা হলো কি, যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউটকে ফাইনাল করে দিই সেক্ষেত্রে হবে কি, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা আমাদের থাকবে সেটাই ফিক্স থাকবে, নতুন করে আমরা কোনো ভ্যালু সেট করতে পারবো না। কিন্তু আমরা যদি আবার এই আইডিটা ডিক্লেয়ার করার সময় এখানে যদি কোনো আমরা ভ্যালু না দিই, সেক্ষেত্রে হবে কি, এই জিনিসটা পুরোটাই আমাদের রং দেখাবে। কারণটা হলো কি, আইডিতে আমি ভ্যালু সেটই করে নাই। আর ফাইনাল অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করার সময় অবশ্যই আমাকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। যদি আমি ইনিশিয়ালাইজ করে দিই তখন এটা আমার কোনো এরর দেখাবে না। বাট এটা যদি আমি কোনো জায়গায় ভ্যালু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটা আমাদেরকে এরর দেখাবে। তো এই হলো নন অ্যাক্সেসেবল অ্যাট্রিবিউট মডিফায়ার। তো জাভাতে এই যে দু ধরনের অ্যাক্সেসেবল এবং নন অ্যাক্সেসেবল মডিফায়ারগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে জাভার হচ্ছে আপনার ইনক্যাপসুলেশন, এই ইনক্যাপসুলেশন জিনিসটা কি এবং এটাকে আমরা কেন ইউজ করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।